আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। সামনে একটা বাইক দেখতে পাচ্ছেন। এই বাইকটি হচ্ছে অ্যাপাচি RTR 160R। চলুন আজকে এই বাইকের ভালো মন্দ সম্পর্কে কিছুটা জানি। প্রথমেই বলি এই বাইকের লুকস। এই বাইকের লুকস সামনে দিয়ে কিন্তু অসাধারণ, কিন্তু ব্যাক সাইড দিয়ে কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। এখন এটা একান্ত যার যার মতামত তার উপরে। এই বাইকটির ইঞ্জিন কিন্তু খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন। এই বাইকটিতে যে ইঞ্জিনটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 15 bhp পাওয়ার উৎপন্ন করে এবং 13 নিউটন মানে হচ্ছে 13 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এই বাইকটি চালিয়ে সবচেয়ে যে বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে সেটা হচ্ছে যে এই বাইকের এক্সেলারেশন, মানে খারাপ পিক আপ যারে বলে। এই বাইকে আপনি পিক আপ দিতে দেরি আছে, বাইক দৌড়তে দেরি নেই। এই বাইকটি আমরা সর্বোচ্চ RPM-এ সর্বোচ্চ টপ স্পিড পেয়েছিলাম 139, যেটা কিন্তু এই সেগমেন্টের বাইক হিসেবে হিউজ। তবে একটা জিনিস, যারা সাপ্রি রাইডার আছেন তাদের জন্য টপ স্পিডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা যারা কমিউটার সেগমেন্টের বাইকগুলো চালাই আমাদের কাছে কিন্তু টপ স্পিড খুব একটা ইম্পর্ট্যান্ট না। আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্রেকিংটা, এবং এই বাইকে ব্রেকিং খুবই বাজে। এখন অনেকে আমার সাথে অমত হতে পারেন, বলতে পারেন কই খুবই বাজে, আপনি কি বলতেছেন? আমরা তো চালাই, আমাদের তো কোনো প্রবলেম হয় না। খুবই বাজে বললাম এই কারণে, একটা বাইক আপনি যত দ্রুত স্পিড উঠাবেন তত দ্রুত যদি আপনি থামাতে না পারেন তাহলে সেই ব্রেকিং সিস্টেমের সাথে তো আপনি কমফোর্ট ফিল করতে পারবেন না। আপনি তো রিক্সের ভিতরে থেকে যাবেন। এখন আপনি ফস করে তুলে ফেলেন 100, কিন্তু আপনার থামাইতে থামাইতে দেখা গেল 300-400 মিটার লেগে গেল। তখন আপনি কি করবেন? বা আপনি থামাইতে গেলেন, আপনার বাইকটি স্কিড করলো, স্লিপ খেয়ে পড়ে গেলেন, তখন সেটা কি ভালো ব্রেকিং বলা যায় বলেন? আমার কাছে অন্তত মনে হয় যে বাইকের ব্রেকিং সমস্যা আছে, এবং এই বাইকটি বাংলাদেশের টপ অ্যাক্সিডেন্ট হিস্ট্রিওয়ালা বাইক এখনও অবধি। তাহলে বুঝেন, এত বড় রেকর্ড করার জন্য এর তো কিছু স্পেশাল গুণ আছেই। সুতরাং কেনার আগে বুঝে শুনে কিনবেন। এবার আসি, এই বাইকটি চালিয়ে আপনারা কেমন কমফোর্ট ফিল করবেন। আপনি যদি পালসার রাইডার হয়ে থাকেন বা পালসার রাইড করে থাকেন, আপনি যদি হাঙ্ক রাইড করে থাকেন, তাহলে বলবো যে আপনি পালসারেই বেশি মজা পাবেন। পালসার চালিয়ে মজা পাবেন, হাঙ্কেও মজা পাবেন। 3 নম্বর যদি আপনি রাখেন এটারে, তাহলে হচ্ছে আপনি 3 নম্বরে, মানে ফার্স্ট হবে পালসার বা হাঙ্ক, এর দুজনের যে কোনো একজন। এ থাকবে হচ্ছে 3 নম্বরে। এ সেকেন্ডে উঠতে পারবে না, ফার্স্টে উঠতে পারবে না। এটা চালিয়ে খুব একটা তেমন মজা পাওয়া যায় না। ওই একটাই মজা পাবেন শুধু, সেটা হচ্ছে যে খাড়া টান যারে বলে। এই স্পিডটা আপনি ফস করে তুলতে পারবেন, এই মজা। এছাড়া এই বাইকে তেমন এক্সট্রা কোনো মজা আমি দেখতে পাচ্ছি না। সিটটা মোটামুটি বড় আছে, সমস্যা নেই, দুইজন নেওয়া যায়। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি যদি চালায় মজা না পান বা আপনি যদি সিকিউর ফিল না করেন, তাহলে সিট বড় হোক, ইঞ্জিন খুব পাওয়ারফুল হোক, লাভ কী ভাই? আমার কাছে তো মনে হয় না খুব একটা লাভ আছে। এরপর বলি যে সাসপেনশন নিয়ে, বাইকটির সামনের সাসপেনশনটি মোটামুটি স্টিপ বলা চলে, পিছনেরটি মোটামুটি সফট আছে। তাও দেখা গেল যে এই সেগমেন্টে অন্যান্য যে বাইকগুলো আছে তাদের থেকে একটু স্টিপ এর সাসপেনশন কোয়ালিটি। এই বাইকের বিল্ড কোয়ালিটি মিডিয়াম বলা যায়, আহামরি খুব ভালোও না, আহামরি খুব খারাপও না। এই বাইকে কিন্তু আপনি কোনো চেন কভার পাচ্ছেন না। সুতরাং একদিক দিয়ে আপনি যেমন সুবিধা পাবেন, অন্য দিক দিয়ে আপনি কিন্তু অসুবিধাও পাবেন। এখন আমার একান্ত মতামত বলি, আপনি যদি কমফোর্ট চান, আপনি যদি লংজিভিটি চান বাইকের, আপনি যদি কোয়ালিটি ভালো চান, আপনি যদি চালায় মজা পাইতে চান, তাহলে আপনি এই সেম প্রাইজে অন্য কোম্পানির বাইক দেখতে পারেন। আর আপনি যদি খুব স্পিড আগ্রহী হয়ে থাকেন, খুব স্পিড ভালো লাগে আপনার, তাহলে আপনি বাইকটি নিতে পারেন। এই বাইকটি আপনাকে স্পিডের দিক থেকে স্যাটিসফাইড করতে পারবে। আল্লাহ হাফেজ।